নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুটবল আপডেট বাংলা। তো আজকের ভিডিওটি হতে চলেছে ইস্ট বেঙ্গলের নতুন বিদেশি হেড কোচকে নিয়ে। এর আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি। তো যারা যারা ভিডিও দেখছো প্লিজ একটা করে সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। তো চলো শুরু করা যাক। কোচ কার্লোস কোয়াদ্রা তার দায়িত্ব ছাড়ার পর ইস্ট বেঙ্গলের সামিল হয়েছিল অ্যান্টোনিও লোপেজ হাওয়াসের নাম। তবে প্রথমেই জানিয়েছিলাম অ্যান্টোনিও লোপেজ হাওয়াস আসার সম্ভাবনা একেবারেই নেই, কারণ ইন্টার কাশি পুরোটাই তার উপর নির্ভর করে দল গঠন করেছে। তো তারা কোনো মতে অ্যান্টোনিও লোপেজ হাওয়াসকে ছাড়বে না। অন্যদিকে ইভান উগমানোভিচ পর্যন্ত ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট পৌঁছেছিল। তো শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গল যে অফারটা করেছে খুব বেশি একটা ইন্টারেস্টেড নয় ইভান উগমানোভিচ। এছাড়া ইস্ট বেঙ্গলের কোচের তালিকায় আরও একজনের নাম কিন্তু প্রবলভাবে শোনা যাচ্ছে। তিনি হলেন বসুন্ধরা এফসি এর প্রাক্তন স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন। তবে এখানে কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব চাইছে এমন একজন কোচের হাতে দায়িত্ব দিতে যিনি ভারতীয় ফুটবল বোঝেন। এক্ষেত্রে কিন্তু অস্কার ব্রুজন ভারতীয় ফুটবল সম্পর্কে ওয়াকিবহুল। তিনি বাংলাদেশে যাওয়ার আগে ভারতীয় ফুটবলে কাজ করে গেছেন, অর্থাৎ ভারতীয় ফুটবল সম্পর্কে তার যথেষ্ট ধারণা আছে। মুম্বাই সিটি এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে তিনি কিন্তু কাজ করে গেছেন 2015 সালে। এবং অস্কার ব্রুজন হলেন এমন এক ধরনের কোচ যার ভাগ্যে প্রচন্ড পরিমাণে ট্রফি লেখা আছে বলা চলে। শুধু ভালো পারফরমেন্স না, তিনি যে টিমে কোচিং করান সেই টিমগুলি কিন্তু দুর্দান্তভাবে ট্রফি রেসে থাকে বলা যায়। তো ইস্ট বেঙ্গলের কোচের তালিকায় এই মুহূর্তে লিড করছে কিন্তু অস্কার ব্রোজনের নাম। তো তোমরা কি চাও, কোন কোচ আসলে ভালো হবে এই টিমের পারফরমেন্স? তো তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো অ্যান্ড কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।